হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নেপাল ব্লগ পার্ট 8। আজকের দিনটা কিন্তু আমাদের নেপালের 5 নাম্বার দিন। আর 5 নাম্বার দিনে আমরা এখন আছি নেপালের কাঠমান্ডুর একটা সুন্দর হোটেলের বিস্তারিত সহ আজকে সারাদিনে আমরা কি করলাম, কোথায় দুপুরে লাঞ্চ করলাম, বিকেলে 8000 ফুট উপরে একটা জায়গায় ঘুরতে গেলাম, এক কথায় স্বপ্নের মতো একটা সুন্দর জায়গা নিজের চোখে দেখলাম, প্রথমবার ক্যাবল কারে উঠে আমাদের অভিজ্ঞতা কেমন ছিল, সবকিছু নিয়েই থাকছে এই ব্লগটায়। গুড মর্নিং সবাইকে। আজকে অনেক সকালে আমরা কাঠমান্ডুতে পৌঁছালাম। গতকালকে আমরা পোখারা থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আর পোখারার সুন্দর সুন্দর ভিডিওগুলো যদি না দেখে থাকেন এখনো, তাহলে অবশ্যই দেখে নেবেন। যাই হোক, আজকে কাঠমান্ডুতে আমরা এই হোটেলে স্টে করেছি। এই হোটেলটার নাম হোটেল দরবার অ্যান্ড রেসিডেন্স হোটেল। অন্যান্য হোটেলের মতোই এই হোটেলটাও আমরা আগোদা থেকে বুকড করে এসেছি। বাংলাদেশি টাকা অলমোস্ট 3500 টাকায় আমরা এরকম একটা রুম পেয়েছি। রুমটা বেশি বড় না হলেও আমাদের জন্য পারফেক্ট ছিল। হোটেলের মধ্যে সবচেয়ে ভালো যে দিকটা সেটা রুম ছোট হলেও খুবই নিট অ্যান্ড ক্লিন ছিল। আর খুব সম্ভবত এটা একটা পুরাতন হোটেল ছিল, যেটাকে রেনোভেশন করে সুন্দর করে তুলেছে। তো যাই হোক, ওয়াশরুমটাও মোটামুটি ভালো ছিল। মোটামুটি ভালো একটা ঘুম দিয়ে এখন আমরা আমাদের হোটেল থেকে চলে যাচ্ছি বাংলাদেশি একটা খাবারের হোটেলে রিক্সাতে করে। নেপালের রিক্সা কিন্তু বাংলাদেশের রিক্সার মতোই, আর বসতেও কিন্তু যথেষ্ট কমফোর্টেবল। সো আমরা সেদিনের সকালের নাস্তাটা করেছি কাঠমান্ডুর খুব নামকরা একটা বাংলাদেশি হোটেলে, যেটার নাম ঢাকা রেস্টুরেন্ট। বিল এসেছিল আনুমানিক 500 রুপির মতো। আর এই রেস্টুরেন্টটা আমাদের কাছে এতই ভালো লাগে যে আমরা দুপুরেও লাঞ্চ করেছি এই রেস্টুরেন্টে এসেই। আমি হাইলি রেকমেন্ড করব, একবেলা হলেও কাঠমান্ডুতে গেলে এই রেস্টুরেন্টে খাবেন, আর অবশ্যই ওদের পাহাড়ি মোরগটা নেবেন। আর দুপুরের লাঞ্চে আমাদের বিল এসেছিল 1300 রুপি। সো আমরা লাঞ্চ করে এখন রওনা হয়ে গেলাম চন্দ্রগিরি হিলসের উদ্দেশ্যে। আমরা আজকে 8000 ফুট উপরে উঠবো। সো পুরোটা ভিডিও দেখলে কিন্তু সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন। আর চন্দ্রগিরি হিলসের ক্যাবল কার স্টেশনে যাওয়ার জন্য আমাদের ট্যাক্সি ভাড়া দিতে হয়েছিল 600 রুপি। প্রায় আধা ঘন্টার মতো জার্নি করে আমরা চলে আসলাম ক্যাবল কার স্টেশনে। আর ক্যাবল কারে ওঠার জন্য টিকিট নিয়ে নিলাম টিকিট বুথ থেকে। পার পারসন অ্যাডাল্টের জন্য লেগেছে 1280 রুপি করে নেপালি রুপি, আর রাউফের জন্য লেগেছে 40% ডিসকাউন্ট, মানে প্রায় 800 রুপির মতো। সো এটা এন্ট্রেন্স। আমরা এখন ক্যাবল কারে উঠবো প্রথমবারের মতো। আমরা খুবই এক্সাইটেড ছিলাম, আর আমরা যেই টাইমে গিয়েছি সেই টাইমে ভিড়ও কম ছিল। সো সব মিলে আমাদের কাছে খুবই ভালো লাগছিল। সো এই তো খুব তাড়াতাড়ি করে আমরা আমাদের ক্যাবল কারে উঠে গেলাম। এই ক্যাবল কার একটু স্পিডে চলে, যার কারণে একটু তাড়াহুড়া করেই উঠতে হয়। আর মানুষ কম থাকায় কিন্তু পুরো একটা ক্যাবল কার আমরা একাই নিতে পেরেছি। আমরা 3 জন থাকলে ভালো লাগবে। মনে না আসবে, কারণ বৃষ্টির কারণে মানুষজন ভিজে আটকে গেছে। রাউফ, তোমার ফার্স্ট টাইম ক্যাবল কার, আমাদেরও কান পুরো বন্ধ হয়ে গেছে, কিছুই দেখা যায় না। এটা হলো সমস্যা। হ্যাঁ, কপালটা খারাপ রে। যদি বৃষ্টি না হইতো না, সম্ভব না, বুঝছো, এটা বাইরের থেকে। এই দেখো তো, এই জানালাটা খোলা যায় নাকি? তাহলে রাউফ এই পাশে চলে আসো। যেহেতু বৃষ্টি ছিল আর ক্যাবল কারের গ্লাসগুলো খোলা হয়ে গিয়েছিল, সো আমরা বাহিরের যে সিনারি সেটা খুবই কম দেখতে পেরেছি। বাট এই যে দেখেন, এখান থেকে ভিউ দেখা যাচ্ছে 8000 ফুট উপরে। মানে কি যে ভয়ঙ্কর প্লাস ভালো লাগা দুইটাই কাজ করতেছিল আমাদের। প্রায় 20 থেকে 25 মিনিট উপরে উঠতে হবে আমাদের। সো এই জার্নিটা কিন্তু এক কথায় খুবই সুন্দর ছিল আমাদের। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লেগেছে। সুবাহান আল্লাহ, এটা কি দেখতেছি! মানে এখানে ঢোকার পরে যা দেখতেছি চোখে, কল্পনায়ও ভাবি নাই যে এই জায়গাটা এত বেশি সুন্দর হবে, এত এত সুন্দর। ভাই, অনেক ভিডিও, অনেক ব্লগ আমি এই জায়গার দেখেছি, বাট ছবিতে বা ভিডিওতে কখনোই বোঝা যাবে না যে এই জায়গাটা যে কি পরিমাণে সুন্দর। আমি কল্পনাই করতে পারি না এই জায়গাটা এত সুন্দর হবে। আপনারা এই যে ভিডিওতে যেগুলো দেখতেছেন, এগুলো কিন্তু মেঘ, কোনো বৃষ্টি টিষ্টি কিছু না, এটা মেঘ। মেঘের উপর দিয়ে হাঁটতেছি, এত সুন্দর জায়গা। এক কথায় মনে হচ্ছিল যে আমি হয়তো স্বপ্নের দেশে আছি, স্বপ্ন দেখছি এমন লাগছে।
আর অবাক করার বিষয় হচ্ছে যেখানে এতক্ষণ ছিলাম মানে ক্যাবল কার থেকে নিচে, সেখানে কিন্তু মোটামুটি হচ্ছে গরমই ছিল, মানে যেহেতু গরমের ওয়েদারে আমরা এসেছি নেপালে। আর এখানে ওঠার পরে মানে আমাদের দেশে ডিসেম্বরে যেমন মানে হাড় কাঁপানো শীত থাকে, ঠিক তেমন শীত, মানে খুবই অবাক করার বিষয়। আমরা গিয়ে মানে বোকা হয়ে গিয়েছিলাম। আমি শুনেছিলাম যে এখানে ঠান্ডা থাকে, বাট এত পরিমাণে ঠান্ডা থাকে যে মানুষের সোয়েটার নিয়ে যেতে হয় এমনটা আমার জানা ছিল না। যদিও আমাদের বোঝা উচিত ছিল, যেহেতু ৮,০০০ ফুট উপরে একটা জায়গায় যাচ্ছি, সেখানে ঠান্ডা থাকবে, এটাই স্বাভাবিক। সো আপনারা কিন্তু আমাদের মতো ভুল করবেন না, এই জায়গাটাতে গেলে অবশ্যই হচ্ছে সোয়েটার নিয়ে যাবেন। এমন কিছু জায়গা আছে না জীবনে একবার হলেও যাওয়া উচিত। আমার কাছে মনে হয়েছে নেপালের এই চন্দ্রগিরি হিলসে মানুষের একবার হলেও যাওয়া উচিত, তাহলে মনে হবে যে জীবনে কিছু একটা করেছি। এই জায়গাটাতে হচ্ছে একটা মন্দির আছে, আর এর নিচেই হচ্ছে এরকম লকআপে করে হচ্ছে যার যার উইশ রাখা। কি যে সুন্দর এই জায়গাটা, মানে এক কথায় না দেখলে বুঝতে পারবেন না, বারবারই বলছি। সো কাঠমান্ডুতে আসলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা চন্দ্রগিরি হিলসে আসবেন, এই জায়গাটা কোনোভাবেই মিস করা যাবে না। এখানে কিন্তু বাচ্চাদের জন্য অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে, যেমন জিপলাইন করা, তারপরে আরও অনেকগুলোই আছে। বাট আমরা যেই টাইমে গিয়েছি সেটা হচ্ছে ওই টাইমে বন্ধ ছিল, যার কারণে হচ্ছে রাউফকে আমরা জিপলাইন করাতে পারিনি। আমার ইচ্ছে ছিল অনেক রাউফকে জিপলাইন করাবো। সো আপনারা হচ্ছে একটু আগে আগে যদি যান তাহলে হয়তো এই অ্যাক্টিভিটিগুলো করাতে পারবেন। আমরা হচ্ছে অনেক সময় নিয়ে প্রত্যেকটা জায়গা ঘুরে ঘুরে দেখেছি, আর প্রত্যেকটা জায়গায় হচ্ছে ছবির মতো সুন্দর ছিল। আমরা চেয়েছিলাম যে চন্দ্রগিরি হিলসে হচ্ছে বিকেলে কিছু স্ন্যাক্স খাবো, তারপরে হচ্ছে একটু চা খাবো, বাট প্রত্যেকটা রেস্টুরেন্ট হচ্ছে অফ হয়ে গিয়েছিল। এত উপরেও হচ্ছে রেস্টুরেন্ট আছে, অবাক করার বিষয় একটা। সেদিন যে কেন এত তাড়াতাড়ি রেস্টুরেন্টগুলো অফ হয়ে গিয়েছিল সেটা আমার জানা নেই। যাই হোক, আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখেন কত সুন্দর, মানে মনে হচ্ছে না যে ছবি, মানে আঁকা ছবি কোনো। সো এই যে হচ্ছে এখানে হচ্ছে সব ধরনের রেস্টুরেন্টগুলো, আর এখানে কিন্তু ওয়াশরুমেরও ব্যবস্থা আছে। সো কোনো টেনশন নেই, আপনারা সময় নিয়ে হচ্ছে এখানটায় ঘুরতে পারবেন। আর এত উপরেও হচ্ছে কবুতর, মানে সব কিছু দেখে আমার অনেক বেশি অবাক লেগেছে আর খুবই ভালো লেগেছে জায়গাটা। আর এই জায়গাটা থেকে না পুরো কাঠমান্ডুর শহরের ভিউটা দেখা যায়। আর এই যে দেখতে পাচ্ছেন অল্প অল্প করে দেখা যাচ্ছে, এই জায়গাটা হচ্ছে ওদের এখানের একটা রিসোর্ট। এই রিসোর্টে যতটুকু জানি আমি যে হেলিকপ্টারেই আসতে হয় আর যেতে হয়। আর এটাও শুনেছি যে এখানের ভাড়া নাকি অনেক বেশি। সো যাই হোক, চন্দ্রগিরির এই বিকেলটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে। এক কথায় বেস্ট একটা দিন ছিল নেপালের। কিছু কিছু জায়গায় গেলে মনে হয় যে আর ফিরতে ইচ্ছে হয় না। সো এই জায়গাটাও আমার কাছে ঠিক তেমনই লেগেছে, মানে আর ফিরে যেতে ইচ্ছে করছিল না, মনে চাচ্ছিল যে এখানটাই অনেকটা দিন থেকে যাই। সো ইচ্ছে না হওয়া সত্ত্বেও আমাদেরকে এখন ফিরে যেতে হবে আবার আমাদের গন্তব্যে। সুন্দর এই চন্দ্রগিরি হিলকে আমরা বিদায় জানিয়ে আবার চলে যাচ্ছি কাঠমান্ডুতে। তবে ক্যাবল কারের নামার টাইমে কিন্তু কিছুটা ভিউ আমরা উপভোগ করতে পেরেছি, কারণ ওই টাইমটাতে হচ্ছে বৃষ্টি কম হচ্ছিল, যার কারণে গ্লাসগুলো একটু ক্লিন ছিল আর বাহিরের ভিউগুলো একটু দেখা যাচ্ছিল। আর রকি হচ্ছে অনেক ভয় পেয়ে গিয়েছিল, অলরেডি আপনারা একটা রিলে দেখে ফেলেছেন। ৮,০০০ ফুট উপর থেকে নিচে নামতেছি, এটা কিন্তু খুব সাধারণ ব্যাপার না। সো যাই হোক, আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের কিন্তু নেপালের আরও কিছু ব্লগ আসবে, সো ওগুলো দেখতে কিন্তু আমাদের পেজে একটা ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট ভিডিওগুলো কিন্তু আরও অনেক বেশি সুন্দর হবে।